নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে। সকালবেলা প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি হেঁসেলে। করবো আজকের আলু পরোটা। এই যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেইগুলোকে একটু পেঁয়াজ আর ঘরের মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে এই লেচিয়ে আকারে করে ওর মধ্যে আলুটা দিয়ে বানাবো আজকের আলু পরোটা। শ্বশুর শাশুড়ি মাকে অনেক কিছু খাওয়ালেও এই আলু পরোটা এখনও টেস্ট করানো হয়নি। শাশুড়ি মাকে অলরেডি আলু পরোটা দিয়ে এসেছি। এই যে এইটা শ্বশুর মশাইকে দেবো। আলু পরোটা তুমি কি সস দিয়ে খাবে না আচার? একটা খাবো। আরে ও খাওয়া হয়ে যাবে না, মাকে দিচ্ছি আর একটা। একটা তুমি একটা রেখে দাও কুচি কুচি শুধু তো আমরা কুচি খাই না না সবার আছে, তোমার খাও না, খাওয়া হয়ে যাবে। আচ্ছা আমি রাখি, এখন তুমি রাখো তো, এটা রাখো। ঠিক আছে এতটা খাই যাবে মা, তোমাকে আরেকটা দেবো, দুটো করে। এই যে হলো, হ্যাঁ ঠিক আছে মা। আচ্ছা আচার আছে, এটা শেষ হলো। আচার না সস? সস 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 আছে কি? সাধারণত আলু পরোটা একটু ভারী হয়, তাই শ্বশুরমশাই বারংবার বলছে, মৌমিতা আর একটার বেশি দ্বিতীয়টা দিও না, হজম করতে বড্ড অসুবিধে হবে। দুপুরে রান্না এই পাশে বসিয়ে দিয়েছি। করবো আজকের এই ব্রকলি আলু দিয়ে একটা সিম্পল সবজি আর ডাল। ওই বেলা অনেক রান্না বান্না আছে, তাই আজকে দুপুরে একদম সাধারণ রান্না। এই যে কয়েকটা চেরি ফল পড়ে আছে, দাঁড়ান মা বাবাকে দিয়ে আসি। মা এইগুলো খেয়ে নাও, চেরিগুলো খেয়ে নাও, তোমরা স্নান করতে যাও। চেরি খাবে না? বাবা মেরি বাবা দাদুকে ডাক, দাদুকে বলে চেরি খাবে, চেরি খাবে। এবার দেখি দি, দাঁড়া, দেখা 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 সব আলু পরোটা মনে হেভি হয়ে গেছে, জানো খাবে? আর একদম আরে একদম না, আবার শুধু কিনা ওই আবার সেই তোমার সেই ম্যাঙ্গো জুস দিছে। আরে বাবা, ও ম্যাঙ্গো জুস না, ওটা সেই প্যাশন ফ্রুটের জুস। আর বৃষ্টি হচ্ছে তো একদম না, খেয়ে উল্টো আমার পেট খারাপ হয়ে যাবে। পেট মানে আমি ধরো আলু খেয়ে ভালোছি, আবার ওই জুসটা না টক জুস ছিল। মা তুমি তাহলে চেরিটা খেয়ে নাও, আমি এখানে রেখে দিচ্ছি। সত্যি পুরো স্নো লাগছে তো গো। আমাদের পেছনে হচ্ছে যে হেমা মালিনী গান চলছে, আর এখানে ম্যাডামের স্নো কোন বানানো চলছে। ওই পাশে হচ্ছে যে ডালটা বসাবো, এই মুগ আর মুসুর ভিজিয়ে দিয়েছি, আর হবে ব্রকলি আলু তরকারি অলমোস্ট ডান। আর এই পাশে হচ্ছে যে এটা কি জানো, ঝিঙে আলু পোস্ত করবো, আর হচ্ছে ভাত। কি হরদমে চলছে বাবারে বাবা। তুমি ওকে অত বরফ দিচ্ছ, ও খাবে? দিও না, ঠান্ডা ঠান্ডা লাগিয়ে বসবে, গলা ব্যথা করবে। রু আফজা দিয়ে বানাচ্ছে। তা তুমি তো ওর ওই জুসগুলো দিয়ে দিতে পারো, পেছনে যে জুসগুলো পড়ে আছে, এই জুসগুলো কস্কো থেকে নিয়ে এসেছিলাম। এই যে অর্গানিক প্যাশন ফ্রুট, আর এটা হচ্ছে যে গুয়াভা। মেয়ে একটু আবদার করলেই হলো, কি না একবার বলেছে, পাপা গোলা বানাবো। ব্যাস, বাবা মেয়ে চললোই রান্নাঘরে, সারা জায়গা দখল করে চলছে এখন রু আফজা দিয়ে গোলা বানানো। বাবার বলছি, আমার এই জায়গাটা ছাড়ো তো, এই রান্না করার সময় খুব অসুবিধা হয় জানেন। তাই বলেছি, এই তাড়াতাড়ি করে গোলা টোলা বানিয়ে এই জায়গাটাকে ছাড়ো। এই পাশে শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি। ওই যে শাশুড়ি মাকে ওর বাবা নেল পলিশ পরিয়ে দিচ্ছে। না না, আপনাদের দাদা না অনেক কিছু পারে জানেন। মাঝে মাঝে মেয়ে যখন আবদার করে, মেয়েকেও নেল পলিশ পরিয়ে দেয়। আমার এই প্রেগনেন্সিতে বসে মাকে ওই নেল পলিশ পরাতে পারবো না বলে ওর বাবাই দায়িত্বটা নিয়ে নিয়েছে। যাকে মায়ের এই ইচ্ছেটা যে পূরণ করছে, এটাই ভালো লাগছে। এই যে নেল পলিশগুলো কি নিয়ে এসেছে জানেন উপর থেকে, আমার কন্যা। বাবা সাজনীতে উনি এক্সপার্ট। যাকে ওরা যা করছে করুক, আমি এই পাশে টেবিল মুছে দুপুরবেলা খাবারের জন্য সব প্রস্তুতিটা করি। ওই পাশে হর দমে চলছে সাজগোজ। ঠাকুমার হয়ে গেলে লাইনে আছে নাতনি, মানে তাকেও ভালো করে নেল পলিশ পরিয়ে দিতে হবে। ওরে বাবা, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ভালো করে না পরিয়ে দিতে পারলেই মেজাজ গরম। অনেক সুন্দর লাগছে, শুধু এখানে কার্পেট বলে তুমি আলতাটা পড়তে পারছো না, তোমাকে হাত শুকোতে হবে এবারে ভালো করে। নেল পলিশ পরার পর না হাতে জল দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়, জানো? হাত জাস্ট হাত করে জল দিয়ে করে ধুয়ে তুলে নেবে, দিয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। রেড কালারটাই পড়বে। ঠাকুমা সেজেছে, সে সাজবে না, সব নিয়ে এসছে নেল পলিশ। কোনটা সুন্দর, তোমাকে কাজ দিয়েছে ভালো। সত্যি বলতে আপনাদের দাদার না অনেক ধৈর্য বটে। দেখুন, মাকে নেল পলিশ পরিয়ে দেওয়ার পর বসেছে এখন মেয়েকে।
মেয়ের আবার আবদার প্রচুর, এটা নয় সেটা, বাপরে বাপ, ওর বাবাই সব আবদার মেটায়। এই পাশে চলে এসেছে আমাদের জেন্ডার রিভিল অনুষ্ঠানে কেক। এই যে দেখুন, এক পাশে নীল আর এক পাশে গোলাপি কালার, এরকম ভাবেই কেক অর্ডার দেওয়া হয়। যেহেতু এটা সারপ্রাইজ পার্টি, মানে ছেলে না মেয়ে বলা হবে নির্বিশেষে, তাই জন্য এরকম ভাবে কেক বানিয়ে নিয়ে এসেছি। খেতে আশা করি খুব ভালো হবে। একেবারে ওখানে গিয়ে কাটবো। আস্তে আস্তে করে কাজগুলো একটু করে গুছিয়ে নিচ্ছি, যাতে শেষের দিকে অসুবিধে না হয়। এই যে শ্বশুরমশাই বসে পড়েছেন রসুন কাটতে। বেশিরভাগ রান্নাটা আমরা বাড়িতেই করব তাই ঠিক করেছি। তাই শ্বশুরমশাই বললেন, মৌমিতা বসিতে থাকি, এটাই তো বসে বসে কাজ, দাও বরং এই বসে বসে সব রসুনগুলো বরং আস্তে আস্তে করে ছাড়িয়ে দিই, তোমাদের কাজের অনেকটা হলেও একটু হেল্প হবে। আপনারা তো জানেন এই রান্নার থেকে জোগাড় যন্ত্র করাটা বড্ড কষ্টের কাজ, সময় সাপেক্ষ বটে। তাই বাবাই আমার 90% কাজটা এগিয়ে দিলেন। এই পাশে চলছে মিষ্টি তৈরি করার প্রস্তুতি, করব একটু বোঁদে। আগে যখন খুব ফ্রি হ্যান্ড থাকতাম, মানে হাত পা ছাড়া, তখন বিভিন্ন ধরনের মিষ্টি বানাতাম জানেন। প্রচুর তো সময়, অগাধ টাইম নিয়ে এইসব বানাতাম। এই মিঠিটা হয়ে যাওয়ার পর ব্যাস সব ওই লাটে উঠেছে। মিষ্টি টিষ্টি তো দূরের কথা, ভালো মন্দ একটা খাবার তৈরি করতে পারলে নিজেকে এখন সাকসেস মনে হয় জানেন। কি দিন এলো ভাবুন। এই পাশে শ্বশুরমশাই দেখতে এসেছেন যে কিভাবে আমরা বাড়িতে বোঁদে তৈরি করছি। দোকানের মতো হয়তো করতে পারি না, তবে হ্যাঁ ওই বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে ভালো তেলেই মিষ্টি তৈরি করা। এই যা মা দেখতে এসছে। হ্যাঁ এই এতটা করেছি, আরো হবে। এটা তো ইন্ডিয়া থেকে নিয়ে এসছি। হ্যাঁ ছান্তাটা, এটাও তোমার ইন্ডিয়া থেকে নিয়ে এসছি। লাল রংটা দেবো। শাশুড়ি মায়েরও ভারী ইচ্ছিল দেখতে যে কিভাবে আমরা বোঁদে তৈরি করছি। যাকে উনিও বলছেন যে এই এত লোকে কি করে যে তোমরা একা হাতে রান্না করবে সেটাই কুলকিনারা করে উঠতে পারছি না। আমাদের ম্যারিনেশন চলছে, পাশে চলছে মার খবর, আর এ পাশে হচ্ছে চিকেন ড্রামস্টিকের ম্যারিনেশন। লেবু সব দিয়ে দিয়েছো? আর এ পাশে সব পেঁয়াজ টেয়াজ কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হবে, আরো পেঁয়াজ কাটতে হবে। বাড়িতে বা বাইরে যখনই আমরা অনুষ্ঠান করি এই চিকেন গ্রিলটা রাখি জানেন। ম্যারিনেশনটা মোটামুটি আমি করে দিল, আপনাদের দাদা খুব ধৈর্য সহকারেই চিকেন গ্রিলটা করে। ওই যে বাইরে একটা মেশিন কেনা আছে, শ্বশুরমশাই শাশুড়ি মাকে একবার করে খাইয়েছিলাম এই চিকেন গ্রিল। খেতে বেশ ভালো লাগে জানেন, যেরকম শরীরের জন্য ভালো সেরকম হালকা কম তেলে, মানে ওই একটু ছিটে ফোটা স্প্রে করে দেয়, ব্যাস তাতেই ঝলসানো চিকেন রেডি হয়ে যায়। এক কথায় বলতে পারি আমাদের এই কর্তামশাই মনে আনন্দে এই রান্নাটাই ভালো করে করে, মানে চিকেন গ্রিলটা। একটা বারও বলে না এসো আমাকে একটু হেল্প করে দাও। তাই একটা রান্নার পর থেকে ছুটি পাওয়ার জন্য মোটামুটি যে কোনো অনুষ্ঠানই এই গ্রিলটা আমি রাখি। এই পাশে দেখুন জোর কদমে দাদু নাতনির এখন লুডো খেলা চলছে। তবে এই খেলা প্রসঙ্গে আপনাদেরকে একটা কথা বলে রাখি, মাঝে মাঝে আমি ওর বাবা মেয়েকে নিয়ে এরকম লুডো খেলতে বসি জানেন। অদ্ভুতভাবে জানেন এই সাপের খেলাটা যখনই খেলি আমাদের মহারানী ছক্কা পাঁচ ফেলে ফেলে একদম উপরে চলে যাবে, ব্যাস যেই রকম স্পিডে যাবে অমনি সাপের মুখে গিয়ে স্পিডে নিচে নেমে আসবে। যেই নেমে আসার টাইম হবে আর বলবেন না, সে যে কি কান্না জুড়িয়ে দেয়। এই যে দেখুন এই দাদুর সাথে খেলছে, এই একই জিনিসই হচ্ছে। আজ ভারী ইচ্ছে হলো আপনাদেরকেও দেখাই। 9, 10, 11, 12 করে 100। এই তো 1, 2, 3 এখানে 10, তারপরে 11, 12, 13, 14, 15, 16, 17, 20, আবার 20 সাপ। এই লেজ এখানে, এই সাপটা এখানে 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 না এখানে। ও মা তোমার এখানে নামবে, উঠে যাবে উপরে, আরো অনেক কমে যাবে। সাপের মুখে পড়তে যায় না, তারপর তোমার নামতে হবে। সাপের ফোনায় পড়ে গেছে ওটা না, এই দেখো সাপের এই এখানে চলে এসছো তুমি, বাইরে তুমি এখানে চলে এসছো। কি হলো? ওই দেখ খেলার হার জিতেছে, তুই নেমে আয়। ওই সাপের মুখে কি পড়ে গেছিল? নেমে গেছে সাপের মুখে। প্রত্যেকবারে ও আগে যায়, সাপের মুখে পড়ে, ও সাপের থেকে আবার নিচে নেমে আসে, এরকম কাঁদতে কাঁদতে যায়। তুই আয় নিচে। প্রত্যেকবারে
আগে ওঠে ও এরকম করে নেমে যায় প্রত্যেকবারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছেন তো কি কান্না জড়িয়ে বসে, ওই জন্য লুডো একটুকু খেলতে চায় না জানেন, কিন্তু নিজে আবার জোর করে করে ওই লুডোর বইটা নিয়ে এসে বলবে পাপা মামি বসো খেলবো। আমি বলেছি সব খেলবো, ওই সাপ আমি খেলবো না। ওই সাপ আবার খেলতে গেলে ওই একই জিনিসই প্রত্যেকবারে হয় জানেন, কি যে পড়বো না, হাসিও লাগে, কিছুতেই বোঝাতে পারি না যে দেখ এটা একটা খেলা, হার জিততে হবে। বাট ওর কি মাথার মধ্যে সেটা ঢোকে নাকি, ওকে মোটামুটি ওই জিততেই হবে। তাই ম্যাডামের সাথে যখনই আমরা খেলতে বসি মোটামুটি ওনার রুলসেই আমরা খেলাধুলো করি। হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, না এটা চিংড়ি মাছ না, এটা আগে মিক্স ভেজ করবো। চিংড়ি মাছটা হচ্ছে যে মাখানো আছে নুন হলুদ দিয়ে, চিংড়ি মাছ তোলা হবে কিছুক্ষণ পরে। আর ছোলেটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে আমাদের আসলে জোর কদমে রান্না বান্না। ওই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ছোলেটা হয়ে গেছে, এই পাশে এবারে মিক্স ভেজটা তুলে দিলাম। এইটা হয়ে যাওয়ার পর ওই পাশে ওর বাবা করবে চিংড়ি মাছের মালাইকারি। এই যে আমার না একটা বড় সাইজের কড়া কেনা আছে, এইটা প্রায় ওই ফুল ট্রে মিডিয়াম ট্রে যেরকম হয় সেরকম হিসেবে আমি রান্না করার মতো হিসেব পাই জানেন। এই যে মোটামুটি হয়ে গেছে মিক্স সবজিটা, চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এই পাশে বসিয়ে দিয়েছি চিকেন কারি। আমি আর রান্নাগুলো ডিটেলসে দেখাচ্ছি না, তাই একটু একটু করে ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই পাশে চিকেন গ্রিল হয়ে গেছে, এই যে দেখুন ওর বাবার হাতের ফেমাস চিকেন গ্রিল, খুব ভালো করে। মাঝে মাঝে যখন বাড়িতে করে একসাথে 3-4টে খেয়ে নিই, হালকা হয়, খুব একটা ভারী হয় না তো, তাই জন্য আরামসে অনেকগুলো খাওয়া হয়ে যায়। এই যে এই পাশে চলছে আমাদের ডেকোরেশনের বন্দোবস্ত। আলটিমেটলি রান্না বান্না শেষ, সব রেডি করা হলো, নিয়ে তো যাচ্ছি অনেক কিছু, এবার কতটা কি সাকসেস হবে কালকেই বোঝা যাবে। এইখানে সবকিছু রাখা রয়েছে, ফুচকা বক্স, বাটি, যত ইউজ এন্ড থ্রো প্লেট, স্পুনস, ডেকোরেশনস সব এইখানে রাখা রয়েছে। এই যে এইখান থেকে জাস্ট গ্যারেজ থেকে বেরোবো, আর কালকে সুমিতদা আসবে, ওর গাড়িতে অনেক জিনিস তোলা হবে। খাবার দাবার গুলো সব বাইরে রাখা হয়েছে। আমি সকালবেলা উঠে যেটা করবো সেটা হচ্ছে যে ভাত আর নানটাকে রেডি করবো, ব্যাস অলমোস্ট রেডি সবকিছু। 12টা বাজে, একদম টায় পুরো 12টা, এখনো অনিন্দ খায়নি, খাবে। আর একজন তার দাদু ঠাকুমার সাথে একদম মজা করেই যাচ্ছে উপরে। করে ফেললাম, কি করে ফেললাম জানি না, দুজনে মিলেই সব করে ফেললাম। ব্যাস কালকে ব্যাপারটা সাকসেসফুল হলেই হলো, শুধু কিছুই না, জিনিসগুলোকে টেনে টেনে নিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার, আবার নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের জেন্ডার রিভিলের মেন জিনিসটা, এটাই হচ্ছে যে সবকিছু সব সিক্রেটের মধ্যে এটাই জেন্ডার রিভিলের মেন জিনিস। চলো হয়ে গেছে আলটিমেটলি সব। আর কি বাকি রইল গো, তেঁতুল জল রেডি করা হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুটাকে মাখাবো সকালে। চলছে এখানে আলু মাখার পেঁয়াজ টেয়াজ গুলো সব রেডি, আলু সেদ্ধ হয়ে গেছে, ব্যাস আরো এক সেট এখন প্রেসার কুকারে বসেছে। এটা হলে এন্ড হবে, মানে এন্ড আর হচ্ছে না, এন্ড আর হচ্ছে না, বাট হয়ে যাবে। সত্যি দেখুন যতবার ভাবছি তাড়াতাড়ি করে কাজগুলো মেটাবো, সে কাজ আর শেষ হচ্ছে না। এই যে দেখুন আরেকজন উপরে নাচন কোদন করছে, বলেছি তাড়াতাড়ি ঘুমো, কালকে সকাল সকাল উঠতে হবে। একটা অনুষ্ঠান বাড়ির কাজ কত না থাকে বলুন তো, কাজ সকাল থেকে। ঘুমাতে দে, কটা বাজে জানিস? 12:40। চল, লেগে যাবে চোখে মুখে, দে পেন দে, পেন দে, পেন দে, দে দে দে, চোখে মুখে লেগে যাবে বাবা। তুই দাদুকে ঘুমাতে দে, দাদু ঘুমিয়ে পড়েছে। মানে এইটাকে নে, কাটেনে এই দড়িটাকে নে পেছনে ঝুলিয়ে তুই ক্যাট ক্যাট করছিস, রাত্রি 12:40 বাজে। তুই নাম নাম নাম, তুই নেমে আয়, নেমে আয়। আরে না, মানকি দেখেনি ওকে, ওকে মানকি তো আমাদের মিস্টার গেলে প্রচুর মানকি, বলে আমি মানকি দেখিনি কোনোদিন। ঘুমাতে দেবে না, ওইরকমই করবে, তুই চল। ভয় দেখেছি। কথা শুনেছেন, সে নাকি মাংকি দেখেনি, মোটামুটি তার যত কথা ঠাকুমার সাথে। যাকে আজকে না ব্লগটা আর বেশি বড় করছি না, কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ। এই যে বাঁদরটাকে টেনে টেনে নিয়ে যায়, ঘুম না পাড়ালে একটুকু ঘুমোতে চাইবে না, আর এদিকে সকালে আপনি কিছুতেই টেনে তুলতে পারবেন না। আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগটি যদি আজকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, লাইক করবেন, আর প্রত্যেকবারের মতো এবারও কমেন্ট করে জানাবেন আজকে ব্লগটি আপনাদের কেমন লেগেছে। খুব তাড়াতাড়ি আসছি আমাদের মেইন জেন্ডার রিভিল অনুষ্ঠানের ব্লগটা নিয়ে, আশা করি সেই ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে লেগে যাবে রে, তোর দাদু ঠাকুমার বয়স হয়েছে, বুঝেছিস? না তুই ঠিকই বলেছিস, বয়স হয়নি। তুই নেমে আয়, তুই নেমে আয়।